ক্ষমতায় বসেই যেন যুক্তরাষ্ট্রকে ওলটপালট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দেখিয়ে যাচ্ছেন নতুন নতুন চমক, যেন পুরনো রীতিনীতি বদলাতেই তার প্রত্যাবর্তন। তারই ধারাবাহিকতায় এবার সৌদির সাথে সখ্যতা গড়তে মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। নিজের প্রথম বিদেশ সফরের জন্য তিনি সৌদিকেই বেছে নিয়েছেন। তবে হঠাৎ ট্রাম্পের এমন সৌদি প্রীতির নেপথ্যে আসলে কি, তা নিয়ে জেগেছে নানান সন্দেহ। প্রশ্ন উঠেছে, এবার তাহলে কিসের আশায় সৌদির সঙ্গে সখ্যতা বাড়াতে চান ট্রাম্প? শপথ নিয়েই শতাধিক নির্বাহী আদেশে সই করে ভূমিকম্পের মতো যুক্তরাষ্ট্রকে উল্টে পাল্টে দিয়েছেন ট্রাম্প। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। এবার সৌদি সফর নিয়ে যে মন্তব্য করেছেন তাতে বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্র তার নীতিতে ব্যাপক পরিবর্তন আনবে। 2017 সালের সৌদি সফর নিয়ে এরই মধ্যে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প। তখন তিনি জানান শত শত কোটি ডলারের অস্ত্র কিনতে চেয়েছিল সৌদি আরব, আর তাই তখন তিনি রিয়াদ গিয়েছিলেন। এবারও তেমন কিছু ঘটলে সৌদি আগে যাবেন তিনি। 8 বছর আগের ওই সফরে ঐতিহাসিক এক ছবি দেখেছিল গোটা বিশ্ব। তখন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে একটি গ্লোয়িং অর্বে হাত রাখা অবস্থায় দেখা যায় ট্রাম্পকে। দ্বিতীয় দফায় নিজের প্রথম বিদেশ সফরে সৌদিকে বেছে নেওয়ার ব্যাপারে ট্রাম্প কতখানি উদ্গ্রীব সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার মন্তব্য একটা বিষয় প্রকাশ্যে এনেছে, আর তা হলো যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং অর্থনীতিকে বেশি প্রাধান্য দেবেন ট্রাম্প। সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই খারাপ হয়। রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক খারাপ হওয়ার পেছনে রয়েছে কলামিস্ট জামাল খাগোশির হত্যাকাণ্ড। অবশ্য নিজের শাসনামলের পরের অর্ধাংশে সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছেন বাইডেন, তবে তা কখনোই আর আগের অবস্থায় ফিরতে পারেনি। অথচ ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক ছিল খুবই মধুর। এমনকি ট্রাম্পের জামাতা এবং সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গেও যুবরাজ মোহাম্মদের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। সৌদি এজেন্টরা খাগোশিকে হত্যা করলেও এ নিয়ে ট্রাম্প কখনোই নিন্দা জানায়নি। আবার সাবেক ট্রাম্প প্রশাসন রিয়াদের সঙ্গে সম্পর্ক খারাপও করেনি। এমনকি সৌদির নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধে কংগ্রেসের পদক্ষেপকেও ঠেকিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এই দফায় ক্ষমতা গ্রহণের আগেই সৌদি আরবে একটি বিলাসবহুল টাওয়ার বানানোর কাজ বাগিয়ে নিয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে কোনো চাপ প্রয়োগ করতে হবে না। দেশটি এমনিতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। এমনও হতে পারে এবছরই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখতে ট্রাম্পের তরফ থেকে চাপ আসতে পারে, এমনটাই ধারণা করছে বিভিন্ন মহল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।